ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। ধনগোপাল মুখোপাধ্যায় 1890 সালে জন্মগ্রহণ করেন এবং 1936 সালে মারা যান। প্রথম জীবনে সশস্ত্র বিপ্লব পন্থায় উদ্বুদ্ধ হয়ে বিদেশে গুপ্ত সমিতি গঠনের জন্য জাপানে যান। সেখান থেকে যন্ত্রবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে মার্কিন দেশে যান। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য বিষয়ে বিএ পাশ করেন। তারপরেই লেখালেখির শুরু। 1927 খ্রিস্টাব্দে গে নেক চিত্রগ্রীব বইটির জন্য জন নিউবেরি পদক লাভ করেন। এরপর শিশু সাহিত্যিক হিসেবে প্রভূত সুনাম অর্জন করেছিলেন। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য বই কারি, দি এলিফ্যান্ট, হারি, দ্য জঙ্গল ল্যাড, দ্য চিফ অফ দ্য হার্ড, যূথপতি প্রভৃতি। একের এক প্রশ্ন, ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে? উত্তর, ধনগোপাল মুখোপাধ্যায়ের গে নেক চিত্রগ্রীব বইয়ের চিত্ররূপ পড়লাম। একের দুই প্রশ্ন, তার লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা অন্য একটি বইয়ের নাম হল দ্য চিফ অফ দ্য হেড যূথপতি। 2 নম্বরের প্রশ্ন, চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো। বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সাহচর্যে শিখেছ মনে করে লেখো। উত্তর, ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব গল্পে চিত্রগ্রীবের বাবা ও মা সম্বন্ধে তাদের সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীলতার ও স্নেহশীলতার পরিচয় পাওয়া যায়, যেটা আমার ভালো লেগেছে। বাবা মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে রাখত। চিত্রগ্রীবের বাবা মা দুজনেই ছিল খুব দায়িত্বশীল। ডিম দেওয়া থেকে শুরু করে ডিম ভেঙে বাচ্চাকে প্রকাশ করা, তাকে ডানা দিয়ে জড়িয়ে ধরা, তাকে খাওয়ানো, উড়তে শেখানো সব বিষয়ে তাদের লক্ষ্য ছিল। প্রত্যেক বাবা মাই সন্তানের প্রতি স্নেহপরায়ণ। আমি বাল্যকাল থেকেই আমার বাবা মায়ের নৈকট্যে বড় হয়েছি। আমি প্রথম বাবার সাহচর্যে সাইকেল চালাতে শিখেছিলাম। তিনি আমার সাইকেল ধরে বারবার সাইকেল চালাতে শিখিয়েছেন। আমি কয়েকবার নিজে সাইকেল চালাতে গিয়ে পড়েছি। তারপর বাবার প্রবল উৎসাহে শেষে বাবার চেষ্টায় সাইকেল চালাতে পেরেছি। এছাড়া বাবা মা দুজনেই আমাকে পড়াশোনায় সাহায্য করে থাকে। 3 নম্বরের প্রশ্ন, তোমরা চিত্রগ্রীব নামের পায়রাটির উড়তে শেখার কথা জানলে। তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয়, তাহলে তার সঙ্গে কি কথা বলবে? তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো। উত্তর, আমি একটি ময়না পাখি দেখেছি যা মানুষের মতো কথা বলতে পারে। আমরা একবার মেলা থেকে একটি ময়না পাখি কিনে এনেছিলাম। তার নাম রেখেছিলাম মিঠু। আমি তাকে প্রতিদিন সকালে গুড মর্নিং বলতে শিখিয়েছিলাম। আমার ও ময়না পাখির একটি কাল্পনিক সংলাপ। আমি, গুড মর্নিং মিঠু। ময়না, গুড মর্নিং। আমি, আজ তোমার মন খারাপ কেন? ময়না, আমি তোমার সঙ্গে স্কুলে যেতে চাই। আমি, স্কুলে যেতে চাও কেন? ময়না, আমি পড়াশোনা করতে চাই, অনেক বন্ধু বানাতে চাই। সারাদিন খাঁচার মধ্যে থাকতে আমার আর ভালো লাগে না। আমি, ঠিক আছে, কাল তোমাকে স্কুলে নিয়ে যাব। আর মন খারাপ করো না। ময়না, সত্যি? তাহলে আমি খুব খুশি। পরের দিন আমি মিঠুকে নিয়ে স্কুলে গেলাম। সে সবাইকে গুড মর্নিং বলে শুভেচ্ছা জানালো। সবাই তাকে খুব ভালোবাসল আর মিঠুও খুব আনন্দ পেল। 4. চিত্রগ্রীব যেমন একটি ছবিতে গল্প, ঠিক এই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসাবাড়ি বা শঙ্কর সেনাপতি রচনাংশটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো।
উত্তর নিজে করো। শঙ্কর সেনাপতি, পৃষ্ঠা নং 5। কুমোরে পোকার বাসাবাড়ি, পৃষ্ঠা নং 31।